হবার কথা দখলমুক্ত, অথচ শুরু হয়েছে আরও দখলের মহোৎসব। বলছি রাজধানীর খালগুলোর কথা। ৪৩টির মধ্যে ১৭টি আগেই বিলীন হয়েছে, মরণদশায় ছিল ২৬টি। এক বছরে ড্রেন হয়ে গেছে ৮টি খাল। বাকিগুলো ময়লা আবর্জনার স্তূপ ছাড়া আর কিছুই নয়। খাল নিয়ে বছরের শুরুতেই রিপোর্ট করেছিলেন আখলাকুস সাফা। বছর শেষে সেগুলোর অবস্থা নিয়ে দেখুন আরও একটি রিপোর্ট। ছবি তুলেছেন মাসুম খান। কল্যাণপুর খাল অনেক আবর্জনার মধ্যেও গত বছর কিছুটা পানির চলাচল ছিল। এখন সে খালের ওপর হাঁটাও যাচ্ছে। আবর্জনা ফেলার এটাই যেন শ্রেষ্ঠ জায়গা। আশপাশের বাসিন্দারা তো বটেই, সুযোগ পেলে কর্পোরেশনের ভ্যানগুলো খালেই ফেলে যায় আবর্জনা। রাতের বেলা করে কি ওই ৩তলা ৪তলা ৫তলা থেকে বুয়ারা ওই ময়লা পোটলা বান্না এগুলা ফেলাই দেয়। মশা মাছি বিভিন্ন সমস্যা, রোগ জীবাণু, অ্যাজমা। ভরাট ঠেকাতে দুধারে পথচারী হাঁটার জায়গা করা হয়েছিল। শেষ কবে কোনো পথচারী এদিক দিয়ে হেঁটে গেছে বলে মনে হয়? নিয়মিত যদি পরিষ্কার করা রাখা লাগে, ঠিক আছে, ১৫ দিন পর পরিষ্কার করা লাগবে। ফ্ল্যাটের মানুষও ফেলায়। আপনি ফেলেন? ফেলাই আমরাও। কেন ফেলেন বলেন তো? আপনি থাকেন এখানে, আপনার চোখের সামনে আপনি আবার ময়লাটাও ফেলেন, আপনার সমস্যা হয় না? এই যে আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার সমস্যা হয় না? সমস্যা তো হয়। খালের উপর ধর্মীয় প্রতিষ্ঠান, আগের চেয়ে এখন আরো পোক্ত এর গাঁথনি। বোঝার উপায় আছে এটা হাজারীবাগ খাল। ময়লা ফেলতে ফেলতে এতটাই ভরে গেছে যে সমতলে আসতে আর মাত্র কদিন। বছরের শুরুতে ঠিক এখানটাতেই দাঁড়িয়েছিলাম আমি। এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি খালের চেহারাটা। যমুনা নিউজের সেই রিপোর্টের পর স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছিল সরকার। বলা হয়েছিল খালগুলো উদ্ধার করা এবং আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলার কথা। কিন্তু এক বছরে কি করেছে সেই টাস্ক ফোর্স, তার কোনো বাস্তব অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। ঢাকার এই খালগুলো সবই ওয়াসার। গতবারও এ নিয়ে কোনো কথা বলেনি প্রতিষ্ঠানটি, এবারও কোনো বক্তব্য নেই তাদের। কথা হয় প্রতিষ্ঠানটির সাবেক অভিভাবকের সঙ্গে। ওয়াসার আসলেও তো এত লোক হয়তো এই কাজের জন্য নির্দিষ্ট করে দেয়া নেই। এমনও করতে পারে স্থানীয় হয়তো কোনো তরুণ বা যুবক শ্রেণী, তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তাদেরকে সেই জন্য কিছু সম্মানীয় দেওয়া যেতে পারে। রাজধানী ঢাকার চারদিকে নদী, মাঝে স্রোতস্বিনী ৪৩টি খাল। যেগুলো হারিয়েছে আর যেগুলো হারাচ্ছে সবই ফিরিয়ে আনা সম্ভব। দরকার কেবল নীতিটা ঠিক করা আর তার রক্ষণাবেক্ষণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রামচন্দ্রপুর এলাকায় আছেন সহকর্মী আখলাকুস সাফা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাফা, এই রিপোর্টটি দেখছিলাম আমরা। এই রিপোর্ট করবার পর থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি হয়েছে কিনা, আর প্রশাসনের পক্ষ থেকেই বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? শাওন, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তার আগে বলতে হয়, আমরা যে শব্দটা মাঝে মধ্যেই ব্যবহার করি, প্রশাসনের নাকের ডগায় অনিয়ম, তার একটি চাক্ষুষ উদাহরণ আপনি আমার এখন পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন। রামচন্দ্রপুর খালের ঠিক আমার এখান থেকে একদম শেষ আপনি যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ওয়াসার একটি স্থানীয় পাম্প হাউস। অর্থাৎ এই ওয়াসা, এই খালের প্রশাসন, সেই প্রশাসনের যে ভবনটি রয়েছে সে ভবনটিকে ঘিরেই কিন্তু এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। তাতে বোঝাই যাচ্ছে যে প্রশাসন আসলে কি করছে। যে টাস্ক ফোর্সের কথা আপনি শুনছিলেন, ওয়াসার এমডির সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, তার কাছে জানতে চেয়েছিলাম জনাব তাকসিম খান। তিনি যেটি বলছিলেন যে টাস্ক ফোর্সের ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু আমাকে বলেননি, তবে এটি বলেছেন যে এটি তাদের নিয়মিত কাজ, তারা সবসময় এটি পর্যবেক্ষণ করেন, এটির রক্ষণাবেক্ষণের জন্য তারা সচেষ্ট রয়েছেন। কিন্তু কতটা তারা সচেষ্ট রয়েছেন এই বিষয়টি কিন্তু আপনি আমার পিছনের যে ছবিগুলো, এই ছবিগুলো দেখলেই আপনি এরই মধ্যে বুঝতে পেরেছেন। তাছাড়া সিটি কর্পোরেশনের কিন্তু এর রক্ষণাবেক্ষণ করার কথা, সেটি কিন্তু স্থানীয় পর্যায়ে বিভিন্ন কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। কিন্তু যতটুকু হচ্ছে তারপরও কিন্তু আশপাশের মানুষজন তারা ময়লা আবর্জনা ফেলে এই খালগুলোকে আবারও একটি বেদখলের জায়গায় নিয়ে যাচ্ছে। আগেও ঠিক যেমনটি হয়েছে এখনো একইভাবে চলছে। শাওন, সাফা, ধন্যবাদ আপনাকে।